উম্মতকে তো ঈমান এবং আমল থেকে ধ্বংস করছেন, সাথে সাথে বর্তমান উম্মতকে, এই উম্মত যারা আসেনি তাদের উপর শারীরিকভাবে ধ্বংস করার জন্য চেষ্টা চালাইতেছেন। কয়েকদিন আগে দেখেন নাই, ওই যে কানাইপুরে, ফরিদপুরে 2টা ছেলেকে শহীদ করছেন। কি দোষ ছিল জানেন? দোষ এটাই ছিল, পাশেই রাজমিস্ত্রি কাজ করতেছেন এবং পাশেই আবার মন্দির। তারা রাজমিস্ত্রি কাজ করে পাশে মন্দিরের মধ্যে আগুন ধরছেন, তারা জানেও না। যখন আগুন ধরছেন, তারা পানিটা লিবানোর জন্য তারা আগায় গেছেন, পানি মারছেন লিবানোর জন্য, গেছেন তাদের উপকার করবার জন্য। কিন্তু পক্ষান্তরে তারা কি করলো? তারা জোর করে ধইরা স্কুলের মধ্যে নিয়া 7 ঘন্টা ধরে পিটাইছে। 7 ঘন্টা। কয় ঘন্টা? 7 ঘন্টা ধরে পিটাইয়া তাদেরকে হত্যা করছেন। এমনকি আরো 7 ঘন্টা অবরোধ করে রাখছেন, আরো 7 ঘন্টা অবরোধ করে রাখছেন, আরো 7 ঘন্টা অবরোধ করে রাখছেন। পুলিশরাও ঢুকতে দেয় নাই, তাদেরকে মারছেন। তার একই মায়ের 2 সন্তান, একজন ওর মধ্যে একজন ছিলেন পণ্ডপড়া হাফেজ। পণ্ডপড়া হাফেজ, একজনের বয়স হচ্ছে 15 বছর আর একজনের বয়স হচ্ছে 21 বছর। বলেন তো তারা উগ্রবাদের কি বোঝে? তাদের দিমাগের মধ্যে কি আসছে যে মন্দিরের মধ্যে আগুন ধরাবে? হ্যাঁ, মন্দিরের মধ্যে আগুন ধরাক, বুঝলাম অপরাধ করছেন, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা কি, রাষ্ট্রীয় আইন কি কারো হাতে তুলে দিয়েছেন? আইন তুলে না জায়েজ আছে? দরলাম করলো, তারপরে তাদেরকে মেরে ফেলানো জায়েজ আছে? কিন্তু তারা মেরে ফেললো। শুধু মেরে ফেলাই শেষ না, এমনকি এর পরেই টকশোতে বসছেন তাদের বড় হিন্দু মহাজোটের যে নেতারা, বড় বড় নেতারা মহাজোট আপনার অনলাইনে ডিবেটে বসতে, বসার পরে সেখানে তারা গর্ব করে বলতেছেন, কোন মোল্লার দল যদি তোমাদের উপর আক্রমণ করে, তাহলে তোমাদের ঘরের মধ্যে যে সকল অস্ত্র আছে, দেশীয় অস্ত্র আছে, তাদের উপর তোমরা আক্রমণ করবে। শুধু এটাই না, যার ঘরে কিছুই নাই, কমপক্ষে তো দা বটিত আছে, দা বটিতে 2-3টা মোল্লাকে মেরে ফেলবা, দেখবা বাকিগুলো আসবে না। তাও যদি না বলো, তাহলে ত্রিশূল না কি বলে শিব পূজা করে, ওই শুলটা দেখবা 1-2টাকে ঢুকাই দিবা, দেখবা সব শেষ। এটা হচ্ছে তাদের হিন্দু মহা ঐক্য জোটের প্রধান যারা, তারা এই কথা বলতেছেন। বলুন তো, যে জাতির নেতারা এরকম জোর বড় বড় কথা বলতে পারে, খুনের আদেশ পর্যন্ত দিতে পারে, তাদের মাধ্যমে কি না হওয়া সম্ভব? তারা কি আমাকে আপনাকে সুখে থাকতে দিবে? দেখেন মোহতারাম হাজিরিন, এতদিন যদি আমি আর আপনি যদি কোনো একটা অকারেন্স কাটাইতাম, আমি আর আপনি যদি অপরাধ করতাম, তাহলে আমি কোথায় আছি এর থেকে বের করে ফেলতেন। কিন্তু ওই বাচ্চাগুলাকে মেরলো, নির্দোষ বাচ্চা, নির্দোষ মানুষ তাদেরকে মারলো। এখন পর্যন্ত একটা মানুষকে গ্রেফতার করতে পারে নাই, একটা মানুষকে গ্রেফতার করে নাই। দেখাবে আপনার ডাকাতে একবার তলবে মারলো, তাকেও তার বিপক্ষে করে কেস নিল, কিন্তু আজ পর্যন্ত গ্রেফতার হয় নাই। দিন যাচ্ছে আর এই উম্মতে মুহাম্মাদি, আমি আর আপনি মুসলমান এই দেশে পরগাছা হয়ে যাচ্ছি। অথচ একটা হিন্দু, একই হিন্দু ভারতের মধ্যে যাইয়া কোন মুসলমান যদি হিন্দুর উপর আক্রমণ করে, দেখবেন ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ জনগণ, হিন্দু পর্যন্ত তারা প্রতিবাদ করবে। কিন্তু আমি আর আপনি কেমন হইলাম? আমার আপনার ভাইকে পিটাইয়া পিটাইয়া মারে, অবরোধ করে রাখে, আমি আর আপনি প্রতিবাদ করতে পারি না। প্রতিবাদ করলেও পুলিশও মারে। আজও কানাইপুরে যারা প্রতিবাদ করছেন, তৌহিদি জনতা গেছেন, যে আমার ভাইকে মারলো, আমার ভাইকে মারলো, আমার বন্ধুকে মারলো, আমার বাচ্চাকে মারলো, আমার মুসলমান ভাইকে মারলো, কি জন্য অপরাধীকে গ্রেফতার করা হয় না? এই জন্য আন্দোলনে গেছেন, ওদেরকে আবার গুলি করে 2 জন মেরে ফেলছেন, গুলি করে 2 জন মেরে ফেললেন। অথচ ওই দিন যদি গ্রেফতার করতো, তাহলে কি এই অরাজকতা সৃষ্টি হইতো? মোহতারাম হাজিরিন, যে কথা বলি না কেন, আমি আর আপনি, আমার আপনার দিলের মধ্যে উম্মতের দরদ ঢুকাইতে হবে, মুসলিম উম্মত দরদ ঢুকাইতে হবে। যদি মুসলিম উম্মত দরদ ঢুকাইতে পারতাম, তাহলে আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য প্রশাসনের দিকে তাকাই থাকতাম না। এতক্ষণ পর্যন্ত রক্তের প্রতিশোধ হইতো। রক্তের প্রতিশোধ যদি নাও হইতো, কমপক্ষে তাদেরকে আইনের আওতায় আনা হইতো। কি বলেন আপনারা, ঠিক না? কিন্তু আমি আর আপনি এই উম্মতের দরদ নাই। এই জন্য দেখেন না, আমি আর আপনি যদি ভালো কথাও বলি, তারপরে দোষ আমি আর আপনি বুঝতে চাই না। কারণ কি জানেন, আমরা এখান থেকে আপনাদেরকে দরদ বুঝাইতে পারি নাই, আমাদের আপনাদেরকে বুঝাইতে পারি নাই এমনটা যে দেখেন আমি আর আপনি একদিন আল্লাহর কাছে যাব, এমন জবান দিয়ে বুঝাইতে পারি নাই। দেখেন এই দেশ আমার ছিল, মুসলমানরা শাসন করেছেন, মুসলমানদের দেশ, এটাও আমরা ভালো করে বুঝাইতে পারি নাই। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন খলিফা রূপে। দেখেন এই জমিনটা আপনার, এই জমিনটা আমার, এখানে মুসলমানরা বসবাস করবে যারা একমাত্র আল্লাহর গুণগান গায়, আল্লাহকে আল্লাহ বলে সাক্ষী দেয়, তারাই এই জমিনের মধ্যে থাকতে পারবে। আর অন্য যতগুলো জাতি রয়েছেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, সকলগুলা এই এখানে ভাড়াটিয়া হিসেবে থাকবে। তারা ট্যাক্স দিয়ে দিয়ে আমাদের কাছে থাকবে, জিজিয়া দিয়ে দিয়ে আমাদের কাছে থাকবে। এই কথাটা আপনাদেরকে বুঝাইতে পারি নাই। মোহতারাম হাজিরিন, এই জন্য যারা আমরা অলস, ঘুম থেকে ওঠেন, আর কবে ঘুমাবেন, আর কত ঘুমাবেন? এখন ঘুম থেকে ওঠেন না, আমার আপনার ঘরগুলোকে ধ্বংস করে ফেলতেছেন, আমার আপনার মা বোনদেরকে হত্যা পর্যন্ত করতেছেন। এমনকি এই বাংলাদেশের 14,000 নারীকে ভারতে পাচার করছেন। কয় হাজার নারী?
14,000 নারী, 1-2 জন নারী না, এমনকি ওরা লাভ জেহাদ নামে জেহাদি শুরু করছেন, যে তারা মুসলমান নররমণীদেরকে, মুসলমান মা বোনদেরকে টার্গেট করে করে তাদেরকে প্রেমের পাত পড়ে, প্রেমের পথে ফেলাইয়া তারপরে তাদেরকে সে জিনা করে, ব্যভিচারী করে, তাদের সাথে রাত কাটাইয়া ভিডিও কইরা তারপরে ওরা গণধর্ষণ পর্যন্ত করে, এমনকি সোশ্যাল মিডিয়া পর্যন্ত ছেড়ে দেয়। তারপর তাদেরকে বিভিন্ন দেশে চাপ প্রয়োগ করে ইন্ডিয়াতে পর্যন্ত পাঠায় দেয়, পতিতালয়ে বিক্রি করে দেয়। কমপক্ষে কিছু না করে, পতিতালয়কে না পাঠাক, কিছু না করুক, ওই যে জিনা করলো, ওর সাথে থাকলো, ওর সাথে এক সহবাস করলো, বলেন তো ওর পেটটা নষ্ট হলো কি হলো না? যে মেয়ের পেটের মধ্যে বিধর্মীদের জিনিস ঢুকবে, সেই মেয়ের পেট থেকে কি ভালো সন্তান বের হবে? শোনেন মিয়া, যে মায়ের পেট পবিত্র থাকবে সেই মায়ের পেট থেকে ভালো সন্তান বের হবে। যে মার পেট পবিত্র থাকবে না, সেই মার পেট থেকে সুলতান সালাউদ্দিন আইয়ুব হবে না, সুলতান মাহমুদ গজনবী হবে না, মোহাম্মদ বিন কাসিম তৈরি হবে না, তারেক বিন জিয়াদ তৈরি হবে না, আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির মতো সন্তান হবে না। যদি মার পেট যদি ঠিক থাকে তাহলে এই সন্তানগুলো হবে, যদি পেট যদি ঠিক যদি না থাকে তাহলে এই সন্তানগুলো হবে না। ওই হিন্দুত্ববাদী উগ্র হিন্দুরা আমার মা বোনদেরকে পর্যন্ত এরকম ভাবে ধর্ষণ করতেছেন। এমনকি কয়েকদিন আগের ঘটনা, কয়েক মাস আগের ঘটনা, এক মাকে ধর্ষণ করতে 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 তাকে শহীদ করে দিয়েছেন। আমার আপনার দিলের মধ্যে লাগে? দিলের মধ্যে লাগে না, বরঞ্চ তাদের বিরুদ্ধে যদি কথা বলি, আমি আর আপনি যাইতে উঠি যে হুজুর কি জন্য জোরে কথা বলেন? আরে মিয়া, আমি আর আপনি কুরবানির গরুর কুরবানি জবাই করছি না, কুরবানি জবাই করি না? কুরবানি জবাই করার পশুর একটা ছবি পিকচার করলে এই জন্য গ্রেফতার করছে। এই নজিরও বাংলাদেশে আছে, কিছু বছর গ্রেফতার করছে। কিন্তু একই তারা ধর্মীয় উৎসব শ্মশান পূজার নাম দিয়ে ডিবিসি মিডিয়ার নিউজ, দেশি ওদের ধর্মীয় পূজার উৎসবের নাম দিয়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে মিছিল করছেন। অথচ তাদের ধর্মীয় নেতাদের কথা যে আমরা অতীতের পূর্বে এমন কোনো উৎসব আমাদের যাই নাই, এমন কোনো পূজায় যাই নাই যে পূজার মধ্যে বলা আছে যে তোমরা দেশীয় অস্ত্র নিয়ে প্রদর্শন করো, এটা তোমরা করো। আমাদের কোনো ধর্মের মধ্যে এমন কোনো উৎসব নাই। আমার একটা মনে হয় কি জন্য তারা করছে জানেন? আমি আর আপনি তো ঘুমায় রয়েছি না, ঘুমের সুযোগে তারা সুযোগ নিছে, তারা তাদের শক্তি মাত্রা দেখাইতেছে যে আমরা অময়িক শক্তিশালী হয়েছি, আমাদের সাথে ওরা আছে, আমাদের সাথে তবক আছে। এখন যদি আমি আর আপনি যদি সতর্ক না হয়, ইনশাআল্লাহ সামনে আর রেহাই নাই। এই জন্য আমাদের জাগতে হবে। এই জাতির জাগা প্রয়োজন। যদি আমি আর আপনি না জাগি তাহলে ঈমান এবং আমল নিয়ে কোনোটাও নিয়ে কবরে যাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার জন্য তৌফিক দান করেন।